নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। শুভ দীপাবলি বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন, ঠাকুর দর্শন করেছেন এবং অবশ্যই শারীরিকভাবেও সুস্থ আছেন। মায়ের কাছে এটাই প্রার্থনা করি আপনারা যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন এবং স্বাভাবিক থাকেন। অবশ্যই পরিবারকে নিয়ে এই দীপাবলিতে সময় কাটাতে একদম ভুলবেন না। বন্ধুরা চলে আসি এবার কমেন্ট পড়ার পালা। এই পর্বটিকে সঙ্গে নিয়ে গল্প পোস্ট করা হয়েছিল আপনাদের জন্য, অচেনা সহবাস। গল্পে যারা মূল্যবান মন্তব্য করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, হাইপ করেছেন, সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাহায্য এবং সহযোগিতা করবার জন্য। এইবার চলে আসি কমেন্ট পড়ার পালা পর্বটি নিয়ে। শ্রমণা বাড়ি লিখছে খুব সুন্দর, থ্যাংক ইউ শ্রমণা। মনোজ নাথবাবু লিখছেন ভালো হয়েছে গল্পটা ম্যাম। দীপান্বিতা লক্ষ্মী পুজো খুব আনন্দ হলো। অন্যদিকে প্রতিটা কালী পুজো হয়েছে, সেটাও খুব ভালো হয়েছে, তবে সারা রাত ঘুম হয়নি, শব্দবাজির উৎপাত। যাই হোক ভালো থাকবেন, শুভ দীপাবলির শুভেচ্ছা রইল বসিরহাট। আপনিও খুব ভালো থাকবেন, আপনাকেও শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আর অবশ্যই আপনার নাতনির জন্য অনেকটা ভালোবাসা। এবার চলে আসি মিলি আরএমবি ক্রিয়েশন। মিলিদি কমেন্ট করছে বেশ অন্যরকম গন্ধ, কৌতুকের অংশগুলো বেশ মজার, ভালো লাগলো, থ্যাংক ইউ মিলিদি। বিশ্বজিৎ ঘরাই লিখছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বিশ্বজিৎ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আজ প্রতিমা দর্শন করতে গিয়েছিলাম শান্তিপুরে, সেইখানে গিয়ে কিছু কিছু জায়গায় লাইভ করা হয়েছে, চাইলে আপনারা সেখানে লাইভগুলো দেখতে পারেন আর অবশ্যই স্বয়ং বামা কালী মায়ের দর্শন করতে পারেন। এইবার চলে আসি প্রশ্ন পর্বের পালা। এই পর্বটিকে নিয়ে প্রশ্ন পর্ব করা হয়েছিল অচেনা সহবাস এই গল্পে, যে এই গল্পে মাধবী কোন ক্লাস পাশ করার পরে পড়াশোনা করা ছেড়ে দিয়েছিল। অর্থাৎ অচেনা সহবাস এই গল্পে মাধবী কোন ক্লাস পাশ করার পরে পড়াশোনা করা ছেড়ে দিয়েছিল। বেশিরভাগই দেখছি ভোটিংয়ে ভুল উত্তর দিয়েছে, 4 জন লিখেছে, তবে তাদের মধ্যে মাত্র 2 জন সঠিক উত্তর দিয়েছেন, মিলি আরএমবি ক্রিয়েশন এবং বিউটি মোদক। শ্বেতা দাস আর শ্বেতা ভুল উত্তর লিখেছে। যাই হোক, হয়তো কিছু সময় পরে আরো অনেক কমেন্ট আসবে, তাই আমি এই মুহূর্তে কমিউনিটি বক্সে পোস্ট করছি না। 3 জন প্রপার উত্তর দেওয়ার পর কমিউনিটি বক্সে তাদের নামটা পোস্ট করে দেওয়া হবে। বন্ধুরা দুঃখিত, কারণ যেই সময় আমি এখন রেকর্ডটা করছি এই সময় আমার পাশের প্যান্ডেলের সাউন্ডটা বেশ কম, তাই সেই সুযোগে আমি রেকর্ডটা করছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাউন্ড বেড়ে গেলে তখন রেকর্ডিংয়ের সমস্যা হয়ে যাবে। হয়তো গল্পটি অর্থাৎ অচেনা সহবাস এই গল্পে পরে আরও অনেক কমেন্ট আসবে, তাদের কমেন্ট পড়তে না পারার জন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন আর প্রত্যেকটা গল্প শুনে আপনাদের পজিটিভ মন্তব্যগুলো পড়লে আমি পরবর্তী লেখনীতে অনেকটা সাহায্য পাই বন্ধুরা, তাই আপনাদের সেই কারণে অসংখ্য ধন্যবাদ জানাই। এইবার বলে রাখি আগামীকাল আপনাদের জন্য গল্প আসছে খাঁটি মেয়ে। ঠিক 3টের সময় চলে আসবে শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় সম্পূর্ণ গল্পটি শোনার জন্য প্রিমিয়ারটা জয়েন করতে একদম ভুলবেন না বন্ধুরা। খাঁটি মেয়ে গল্পটিও ভিন্ন আঙ্গিকের রচিত একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প। তাহলে বন্ধুরা আজ আমাকে বিদায় দিন। দীপাবলির প্রীতির শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল খাঁটি মেয়ে নামক একটি গল্পের সঙ্গে। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই শরীরের যত্ন নেবেন। মায়ের চরণে প্রার্থনা করি আপনাদের সব আশা যেন পূর্ণ হয়। আজ আসি তাহলে, দেখা হচ্ছে আগামীকাল খাঁটি মেয়ে গল্পের সাথে। আসি, শুভরাত্রি।